ঈদ মানে সালামি, ঈদ মানে নতুন জামা, হাসি খুশি আর আনন্দ। কত টাকা ঈদের সালামি পেলাম, কোন জুয়েলারিটা পরেছি, কোন শাড়িটা পরেছি, কোন থ্রি-পিসটা পরেছি, কে কে রান্না করেছি, কে কে খাওয়া দাওয়া করেছি, কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, এখানে গুড়, নারিকেল আর পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো রান্না করব। পিঠা রান্না করার জন্য দুধ নিয়ে নিয়েছি 1.5 লিটার, আর নারকেল, গুড় আর নারকেল, দুধ একসাথে ভালোভাবে কিছুক্ষণ ঝাল করে নিয়েছি। নিয়ে এখন কিশমিশ, এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সব কিছু দিয়ে লবণ দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি। জাল করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিয়েছি। এই তো পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো আমাদের সবারই অনেক পছন্দের, তাই আজকে ঈদের দিন এই পিঠাগুলো রান্না করেছি। আর এগুলো হচ্ছে সাবুদানা। পরিমাণ মতো কিছু সাবুদানা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো একটু পানি দিয়েছি। দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে কিছু বল বানিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি দুধ গরম করে নিব। বলগুলো বানানো হয়ে গিয়েছে। একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে লাল সেমাই ভেজে নিচ্ছি। 2 মিনিট সেমাইগুলো ভেজে নিয়ে কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখন সেই জাল করে রাখা দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন বলগুলো বানিয়ে রেখেছিলাম, সেই বলগুলো এই দুধের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত না বলগুলো সিদ্ধ হয়ে যায়। বলগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর উপর দিয়ে দিয়েছি চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ জাল করে এই পিঠাগুলো নামিয়ে নিয়েছি। এই পিঠাগুলো এত টেস্ট, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্ট খেতে। এখানে আবার আমি পায়েস রান্না করতেছি। যেহেতু ঈদের দিন এক একজন এক এক রকম খাবার খেতে পছন্দ করে, তাই সব রকম রান্না করারই চেষ্টা করেছি। অনেক কিছুই রান্না করেছি। যে পায়েসটাও রান্না করে নিয়েছিলাম, এখানে আবার নবাবী সেমাইও রান্না করে নিয়েছিলাম। এটার ভিডিওটা আমি নিইনি, ভিডিওটা স্কিপ করে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমার ঈদ সালামি। এখানে কত টাকা ঈদ সালামি পেয়েছি কেউ বলতে পারলে কমেন্ট করে জানাবেন। এটা ছিল আমার ঈদের স্পেশাল শাড়ি। এই শাড়িটা খুবই সুন্দর, অনেক গর্জিয়াস। আমার হাজব্যান্ড গিফট করেছে এটা ঈদের সময় পরার জন্য। আপনাদেরকে বের করে দেখাচ্ছি শাড়িটা কেমন। এই শাড়িটাতে 3টা পার্ট 3 কালারের, অসম্ভব সুন্দর একটা শাড়ি। সবাই এই শাড়িটা অনেক পছন্দ করেছে। ঈদের দিন এই শাড়িটা পরার জন্য স্পেশালভাবে আমাকে গিফট করেছে। শাড়ি তো লং টাইম পরে থাকা যায় না, তবু যতটুকু সময় পরে থাকা যায় ততটুকু সময়ই পরবো, পরে আবার চেঞ্জ করে 3 পিস পরে নেব। এই শাড়িটার সাথে সুন্দর করে একটা ব্লাউজও বানিয়ে নিয়েছি 3 কোয়ার্টার। আমার প্রতিটা শাড়ির ব্লাউজে 3 কোয়ার্টার এবং ফেটিকোটও বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্লাউজ। এখন আমরা ঘুরতে চলে যাব। কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সবকিছুই শেয়ার করব। আমি এই শাড়ির সাথে এই জুয়েলারিটা নিয়েছি পরার জন্য। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।